আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, চিংড়ি মাছের বড়া। এটা আমাদের যে চট্টগ্রামের মানুষেরা বেশি খায়, বিশেষ করে শীতকালে এই আমরা কেইসা বলি, এটা বেশি বের হয় শীতকালে। এটা দিয়ে মানে সব ধরনের সবজি রান্না করা যায়, বড়া বানিয়ে খাওয়া যায়। আসলে এটা অনেক মজা হয় বড়াটা। এখানে আমি 1 কেজির মতো নিয়ে নিয়েছি। আমি বেছে নিচ্ছি। দেখেন এখানে যে এগুলো হচ্ছে সবজিতে দেওয়া যাবে চিংড়ি মাছ। এগুলো হচ্ছে যে কি বড়া বানাবো। কতগুলো ছোট মাছও পেয়েছি। তো আমি এগুলো ধুয়ে ভালোভাবে, যে এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, মরিচ কুচি দিয়েছি, 4-5টা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, একটু করে আদা বাটা দিলাম মিক্স করা মশলা 2-3 চামচের মতো, হাফ চামচ রসুন হলুদ গুঁড়া দিলাম, 2 চা চামচের মতন মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ গরম মশলা গুঁড়া দিলাম, দিয়ে এটাকে মেখে আরেকটা ডিম ভেঙে দিলাম। এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে মানে যে মাখার মধ্যে এটাকে একদম নরম করে ফেলতে হবে। মাখতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতন ময়দা। বড়াটা কিন্তু অনেক মজা হয়, গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে সত্যি অনেক মজা। সো আমার মতো কে করে এরকম বড়া বানান। অনেকে আবার ফাটাতে ফিসে, আসলে এটা ফাটাতে ফিসতে হয় না, এভাবে হাত দিয়ে ভালোভাবে মতে ফেললে এটা নরম হয়ে যায়। তো আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল গরম হয়ে আসার পর আমি একে একে বড়াগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এটা এখন যেরকম দিয়েছি তার থেকে 2 গুণ ফুলে বড় হয়ে যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, পেজটা ফলো করে আমার পাশে থাকবেন, যাতে নিত্য নতুন রেসিপি দেখতে পারেন। যে আমি উল্টে পাল্টে নিয়ে ফেলছি, আমার প্রায় হয়ে গিয়েছে। বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। সো দেখেন কি সুন্দর হয়েছে।